হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। বাবা লোকনাথ তিনি বলেছিলেন যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ বাবার তার জীবনীতে কিছু ভ্রমণ কাহিনী আছে। আজকে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তিনি নানান স্থানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি ভ্রমণ করেছিলেন। অবশ্য তিনি প্রথমে যে হিমালয় পর্বতে উঠে সে পর্বতের চূড়াতে তিনি কঠোর তপস্যা বলে তিনি ব্রহ্মচারিত্ব লাভ করেন। তারপর তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন তার বয়স ছিল 90 বছর। শিষ্যদের সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি অর্থাৎ লোকনাথ বাবার গুরুদেব, লোকনাথ বাবা এনার থেকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। মক্কা দর্শনের অভিলাষে তাদেরকে নিয়ে যান, অর্থাৎ বেণীমাধব মানে লোকনাথ বাবার বন্ধু আর লোকনাথ বাবা আর ভগবান গাঙ্গুলি তিনজনেই বেরিয়ে পড়লেন মক্কার উদ্দেশ্যে। তারা পায়ে পায়ে হেঁটে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। প্রথমে তারা উপস্থিত হলেন কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে তাদের পরিচয় হলো। তার সাথে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে নানান আলোচনা হলো। এখানে লোকনাথ কোরআন শিক্ষাও করেছিলেন। তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে কোনো প্রভেদ নেই। কাবুলের পর তারা আসেন মদিনায়। এখানে বেদ ও কোরআন নিয়ে তাদের সাথে আলোচনা হয়। এখান থেকেই তারা মক্কার পথে যাত্রা করেন। যাত্রাপথে আব্দুল গফফার নামে 400 বছর বয়সী এক উচ্চ স্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তারা তার আস্তানায় যান। তিনি সর্বময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন। সিদ্ধপুরুষ লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয়ে যায় এবং লোকনাথকে আলিঙ্গন করেন। এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছান। মক্কা থেকে এসে তারা কাশীধামের দিকে যাত্রা শুরু করেন। বারাণসীর কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে মহাযোগী তৈলঙ্গ স্বামীর পর্ণকুটির ছিল। বৃদ্ধ গাঙ্গুলি আর শিষ্যদ্বয়ের মধ্যে তৈলঙ্গ স্বামীর হাতে সমস্ত দায়িত্ব তুলে দিলেন। গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান করলেন গুরুদেব অর্থাৎ লোকনাথ বাবার গুরু গাঙ্গুলি মহাশয়। তৈলঙ্গ স্বামী মূলত পণ্ডিত হিতলাল মিশ্র। সেখানে স্বামীজির সাথে তারা কিছুকালের যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন। এরপর লোকনাথ বাবা বিশ্ব ভ্রমণ করতে বের হন। আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ থেকে আরম্ভ করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিভিন্ন স্থান তারা ভ্রমণ করেন। তারপর বেণীমাধব কামাখ্যার উদ্দেশ্যে চলে যান আর লোকনাথ চলে আসেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে বৃক্ষলতার এক জটাজুটধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন। তিনি যোগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন। ইনি ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্তি গ্রামে আসেন।
এবং বারুদি গ্রামে ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সেই সময় ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদকান্দিতে ছিল। উদ্ভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন। তখন লোকনাথ তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস করে দেন। লোকনাথকে ডেঙ্গু তার বাড়িতে নিয়ে আসেন। পরে ডেঙ্গু মারা যান এবং বারদির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে। জমিদার তাকে সাওয়ালে বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ ২৬ বছর বাবা লোকনাথ সেখানে অবস্থান করেন। সেই সময় থেকেই বারুদির এই ব্রহ্মচারী হিসাবে লোকনাথ বাবা নামে তিনি পরিচিত হন। তারপর 19শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ এক রৌদ্রোজ্জ্বল দিনে 11টা 45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারুদি আশ্রমে মহাসমাধিস্থ মগ্ন হলেন। এই সময় তার বয়স ছিল 160 বছর। অবশ্য তিনি যে সমাধিস্থ হবেন এটা তার শিষ্যদের আগে থেকেই বলেছিলেন।